ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য বি ইউনিটের পড়ার রুটিনটা কেমন হওয়া উচিত। একেবারে আজকে থেকে যদি তুমি তোমার প্রস্তুতিটা শুরু করে থাকো, তুমি প্রতিদিন কয়টা সাবজেক্ট পড়বা। আমি যখন তোমার মতো অ্যাডমিশনে ছিলাম, আমি আমার ফার্স্ট ক্লাসটা যখন কোচিং সেন্টারে করলাম, তখন সেই ফার্স্ট ক্লাস করে আমার প্রস্তুতিটা কিভাবে গুছিয়েছিলাম, কিভাবে আমি নিয়মিত পড়ার রুটিনটা ফলো করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসেছিলাম, রিভিশন দেওয়ার সিস্টেম কি ছিল, পরীক্ষা দিয়ে যখন ভুল হতো তখন কি করতাম, এই সকল কিছুর সমাধান পাবা আজকের ভিডিওতে। আমি একেবারে আজকের ডেট অর্থাৎ 15 সেপ্টেম্বর থেকে যদি তোমার পড়ার রুটিনটা সাজিয়ে দেই তাহলে কেমন হচ্ছে দেখো। 15 সেপ্টেম্বর রবিবার ইংরেজি ক্লাস তুমি করলা টেন্সের উপরে এবং কিছুটা ভোকাবুলারি পড়ে রাখলা এবং ক্লাসটা করলা সন্ধ্যা 6:30-এ। মাগরিবের নামাজ পড়ে কিছুটা সময় বা মাগরিবের নামাজের পরে আমরা দেওয়ার চেষ্টা করেছি। অনেকেই বলছে যে ভাই এটা খুব কাছাকাছি সময়, সো সেই ক্ষেত্রে 6:30 আমরা মাগরিবের নামাজের পরে দেওয়ার চেষ্টা করছি, যে এরপর থেকে তুমি হচ্ছে 8টার আগ পর্যন্ত অর্থাৎ এশার নামাজের আগ পর্যন্ত তুমি আমাদের সাথে প্রায় 1.5-2 ঘন্টার ক্লাস করে তোমার টেন্সটা আগে বুঝে নাও ফার্স্ট ক্লাসে। সেকেন্ড ক্লাসে তুমি হচ্ছে সোমবার 16 তারিখ বাংলা পড়ো, সেখানে ধ্বনীয় বর্ণ পড়বা ঠিক সন্ধ্যা 6:30। ধ্বনীয় বর্ণের মধ্যে ভাষার মূল উপাদান ধ্বনি, ভাষার মূল উপকরণ বাক্য, বর্ণের মধ্যে কোনটা শীষ ধ্বনি বা কোনটা উষ্ণবর্ণ, কোনটা ঘুষ কোনটা অঘুষ, কোনটা নাসিক্য বর্ণ, কোনটা অল্পপ্রাণ ধ্বনি, কোনটা মহাপ্রাণ ধ্বনি, স্পর্শ ধ্বনি কয়টা, তালব্য বর্ণ কোনটা, কিংবা তুমি বলতে পারো তারণজাত ধ্বনি কোনটা, এরকম অসংখ্য প্রশ্ন থাকে। মৌলিক স্বরধ্বনি কয়টা, কিংবা স্বরগাপক মানে যৌগিক স্বরগাপক শব্দ কোনটা, বা হচ্ছে শব্দ না তোমার হচ্ছে বর্ণ কোনটা, এই টাইপের প্রশ্ন আমরা আসতে দেখি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাগুলোতে। এবং প্রতিদিন যে ক্লাস করবা, ধরো 15 সেপ্টেম্বর তুমি যে ক্লাস করেছো সেই ক্লাসের উপর 16 সেপ্টেম্বর বিকাল 4টায় পরীক্ষা দিয়ে দিলা, যে আমি রাত 6:30 বা আমি সন্ধ্যা 6:30 ক্লাস করলাম, ক্লাস করার পর আমি রেস্ট নিয়ে আমি হচ্ছে টেন্সটা পড়ে শেষ করলাম এবং রাত এবং পরের দিনে আমি টেন্সটাকে A to Z কমপ্লিট করে প্রতিটা প্রশ্ন ব্যাখ্যা সহকারে বুঝে বিকাল 4টা 5টা 6টা তুমি তোমার সুবিধাজনক সময়ে পরীক্ষা দিলা। পরীক্ষা দিয়ে কোন কোন জায়গায় ভুল হচ্ছে সেগুলোকে নোট করে রাখলা, আর যদি ভালো করতে পারো তাহলে তা আলহামদুলিল্লাহ। এবং পরের দিন তুমি 4টা থেকে 5টায় পরীক্ষা দিয়ে ধ্বনি বর্ণটা শেষ করলা। তাহলে দেখো 15, 16 2টা তারিখ তোমার 2টা ক্লাস হলে বাংলা এবং ইংরেজি। 17 তারিখ আমরা গ্যাপ দিয়েছি। এই 17 তারিখ তুমি কি করবা, এই 17 তারিখ তোমার কাজ হবে তুমি সেই যে বাংলা পড়েছো এবং ইংরেজি পড়েছো এই 2টা পড়াকে রিভিশন দিবে, অর্থাৎ বাংলা এবং ইংরেজি এই 2টা পড়াকে তুমি 17 তারিখ রিভিশন দিবা। বাংলা যা পড়েছো ইংরেজি তা পড়েছো, কারণ অ্যাডমিশনে ভালো করার অন্যতম একটা চাবিকাঠি হচ্ছে রিভিশন দেওয়া। তুমি বারবার রিভিশন দিলে সেটা তোমার ব্রেইনে দীর্ঘস্থায়ী হবে, কারণ হুট করে এত তথ্য আমরা যখন মাথার মধ্যে ইনপুট দেই সেই ক্ষেত্রে আমাদের মাথা প্রপারলি ফাংশন করে না। অনেক সময় আমরা এত চাপ নিতে পারি না, মাথা ব্যথা করে কিংবা চোখে ব্যথা করে। সেই ক্ষেত্রে তুমি একটা নির্দিষ্ট টাইম পরে পরে রিভিশন দিলে সেগুলো মনে থাকবে। এবং যেহেতু আমরা বলছি যে প্রতিদিন পরীক্ষা দিবা, সো যেই টপিকটা তুমি পড়ছো সেই টপিকটা পড়ার পর পরের দিন বিকাল 4টার দিকে আমরা প্রশ্ন দিব। এখন আমরা প্রশ্ন দিব বিকাল 4টায়, তুমি তোমার সুবিধা মতো সময় পরীক্ষা দিতে পারবা, নট নেসেসারিলি বিকাল 4টায় দিতে হবে। তুমি 5টা 6টা 7টা 8টা 9টা 10টা কিংবা পরের দিনও পরীক্ষা দিতে পারবা, প্রশ্ন আমরা দিয়ে দিব। সো সেই ক্ষেত্রে খেয়াল করে দেখো 15, 16 এই 2 দিন তুমি টেন্স এবং ধ্বনীয় বর্ণ পড়ার পর 17 তারিখ তুমি রিভিশন দিবা। তুমি হচ্ছে এই টেন্স এবং ধ্বনিবর্ণ পরীক্ষা দিয়ে যেই জায়গায় প্রবলেম ছিল সেটাকে সলভ করে নিবা টিচার বা আমাদের সাথে কমিউনিকেট করে। তারপর 18 তারিখ বুধবার সাধারণ জ্ঞান পড়বা, বাংলাদেশের পরিচিতি, ভৌগোলিক অবস্থান, বাংলাদেশের দ্বীপ, এই বিষয়গুলো নিয়ে। সাধারণ জ্ঞান পড়ার পর তুমি একদিন গ্যাপ নিবা। সেই ক্ষেত্রে কি হচ্ছে দেখো, তুমি গত 15, 16 এবং 18 তারিখ এই 3 দিনে যা পড়েছ সেটা তুমি 19 তারিখ আবার রিভিশন দাও। তুমি সেইখানে পরীক্ষা দিয়েছো, সাধারণ জ্ঞানে যে জায়গা ভুল হচ্ছে সেগুলোকে আবার দেখো। অর্থাৎ 15, 16, 18 এই 3 দিনে যে আমরা 3টা ক্লাস করলাম, 19 তারিখ সবগুলো আবার রিভিশন দাও যেন কোনো প্রবলেম না থাকে। এখন কথা হচ্ছে যে ভাই পড়ার সিস্টেমটা কেমন হবে, আমি কত ঘন্টা পড়বো। সকালে ঘুম থেকে উঠে তুমি চেষ্টা করবা 2 ঘন্টা সময় মুখস্থ আইটেম পড়তে। মুখস্থ আইটেমের মধ্যে ভোকাবুলারি, প্রিপোজিশন, গ্রুপ ভার্ব, অ্যানালজি, স্পেলিং, ফ্রেজ এন্ড ইডিয়মস এগুলা। আর রাতে ঘুমোতে যাওয়ার আগে 2 ঘন্টা সময় বাংলা বিরোচন অংশটা পড়বা। সেগুলো হচ্ছে এক কথায় প্রকাশ, সমার্থক শব্দ, বাগধারা, বিপরীতার্থক শব্দ, পারিভাষিক শব্দ, প্রবাদ প্রবচন। 2 ঘন্টা ঘুমানোর আগে বাংলা বিরোচন, সকালে ঘুম থেকে উঠে 2 ঘন্টা তুমি পড়বা হচ্ছে
ইংরেজি মুখস্থ আইটেমগুলো, আর মধ্যে বাকি 6 ঘন্টা তুমি আমাদের লেকচার শিটটা শেষ করবা। অর্থাৎ আমরা তোমাকে যেদিন তোমার হচ্ছে টেন্স পড়াচ্ছি, টেন্স পড়বা, ধ্বনিবর্ণ যেদিন পড়াবো সেদিন 6 ঘন্টা ধ্বনিবর্ণ পড়ে একেবারে A to Z বিগত বছরের প্রশ্ন, মূল কন্টেন্ট সব কিছু শেষ করবা। 18 তারিখ তুমি সাধারণ জ্ঞান পড়বা। তুমি যখন 15-16 তারিখ 6 ঘন্টা করে পড়ছো, তুমি 17 তারিখ যখন মানে গ্যাপ পাচ্ছ তখন তুমি হচ্ছে প্রতিদিন সকালে 2 ঘন্টা মুখস্থ আইটেম এবং রাতের 2 ঘন্টা বাদ রেখে তুমি বাকি যে 6 ঘন্টার সময় বাকি ছিল সেই 6 ঘন্টায় তুমি আগের পড়াগুলো রিভিশন দিবা এবং হাতে সময় পেলে বাংলা প্রথম পত্রের গদ্য পদ্যগুলো একবার করে রিভিশন দিয়ে রাখবা, যেগুলো তুমি এইচএসসিতে পড়ে এসেছো। তারপরে দেখো 20 তারিখ শুক্রবার ইংরেজি পড়লা, রাইট ফর্ম অফ ভার্ব 100% 1 থেকে 2টা প্রশ্ন আসবে, ক্ষেত্র বিশেষে 3-4টাও আসে। এবং সন্ধ্যা 6:30-এ রাইট ফর্ম অফ ভার্বের ক্লাস হবে। এবং এরপরে দেখো 21 তারিখ শনিবার সাধারণ জ্ঞান ক্লাস, এশিয়া মহাদেশ। আমরা সেকেন্ড ক্লাসটা আন্তর্জাতিক পার্ট থেকে নিচ্ছি, সেটা সন্ধ্যা 6:30-এ। এবং প্রতিদিন যে ক্লাসগুলো হবে, পরের দিন বিকাল 4টায় পরীক্ষা হবে সেই প্রশ্নগুলোর উপরে। প্রতিটা ক্লাস শেষে লেকচার শিট PDF আকারে দেওয়া হবে। তারপরে দেখো 20-21 2 দিন যে তুমি ইংরেজি সাধারণ জ্ঞান পড়ছো, তুমি 22 তারিখ সেগুলো আবার রিভিশন দিবা। তাহলে দেখো আমরা প্রতি সপ্তাহের পর রিভিশন দেওয়ার কত চমৎকার একটা সুযোগ দিয়েছি। শুধু পড়লেই মনে থাকবে না, রিভিশন দিতে হবে। সো সেই ক্ষেত্রে দেখো তুমি 20-21 যা পড়ছো 22 তারিখ রিভিশন দিবা। 23 তারিখ সোমবার তুমি বাংলা পড়বা, বাংলা বানানের নিয়ম, বাংলা বানান থেকে একটা প্রশ্ন মাস্ট থাকে, তুমি বিগত বছরের প্রশ্ন দেখবা সন্ধ্যা 6:30। তারপরে দেখো 24 তারিখ পরের দিন মঙ্গলবার তুমি ইংরেজি পড়বা কজেটিভ এবং সাবজাংটিভ ভার্ব, অর্থাৎ রাইট ফর্ম অফ ভার্বের পরে আর কোন কোন ভার্ব কোথায় ব্যবহার হয় সেটা পড়বা তুমি 24 তারিখ সন্ধ্যা 6:30-এ। আবার খেয়াল করে দেখো তুমি 25 তারিখ যে গ্যাপটা আছে সেই 25 তারিখে তুমি আগের সকল পড়া রিভিশন দাও। অর্থাৎ 25 তারিখের মধ্যে তুমি দেখবা যে তুমি 2টা বাংলা ক্লাস করেছো, তুমি 3টা ইংরেজি ক্লাস করেছো, তুমি হচ্ছে 3টা সাধারণ জ্ঞান ক্লাস করেছো। অর্থাৎ তুমি 2টা-3টা করে যে বাংলা, 2টা ইংরেজি, 3টা সাধারণ জ্ঞান, বা 3টা ইংরেজি 3টা বাংলা 2টা সাধারণ জ্ঞান করেছো, সেগুলোকে রিভিশন দিবে। একদিন সময় নিয়ে একেবারে যা পড়েছো ইন ডিটেল পড়বা। এরপরে দেখো তোমার হচ্ছে 26 তারিখ বুধবার বাংলা পড়বা, উচ্চারণের নিয়ম, এবং 27 তারিখ আবার রিভিশন দিবা, বাংলা যা পড়েছো, ইংরেজি যা পড়েছো, সাধারণ জ্ঞান যা পড়েছো। 28 তারিখ শনিবার সাধারণ জ্ঞান পড়বা, বাংলাদেশের নদ নদী, বাংলাদেশের যে শিক্ষা ব্যবস্থা, পরিবহন ব্যবস্থা, বাংলাদেশের বিভিন্ন সম্পদ বা বনজ সম্পদ সেগুলা। এবং 29 তারিখ তুমি হচ্ছে রবিবারে পড়বা ইংরেজি ভয়েস চেঞ্জ এবং সন্ধ্যা 6:30 ক্লাস। 30 তারিখ সোমবার বাংলা পড়বা নত্য ও সত্যবিধান, যেটা বাংলা বানানের সাথে সম্পৃক্ত। তাহলে দেখো এখানে 30 তারিখের পরে আমরা ডিরেক্ট 3 তারিখে গিয়েছি। এখানে 1-2 দিন বন্ধ আছে, 1 তারিখও বন্ধ, 2 তারিখও বন্ধ। কেন 2 তারিখ বন্ধ? আমরা এই 2 তারিখ তোমাকে চেষ্টা করেছি গত সব পড়া তুমি 2 দিন রিভিশন দিবা। 2 দিনে গত সব পড়া রিভিশন দিবা। কত পড়া? এই যে দেখো তুমি গত দিনগুলোতে যা যা পড়েছ, এই যে 15 তারিখ থেকে শুরু করে 30 তারিখ পর্যন্ত 15 দিনে যা পড়েছ, 2 দিন সময় নিয়ে 15 দিনের সব পড়া রিভিশন হবে। এবং এই পরীক্ষাগুলো দিয়ে যে প্রবলেমগুলো বের হবে ওই গ্যাপ টাইমটাতে, অর্থাৎ যে 2 দিন সময় পাচ্ছ ওই গ্যাপের 2 দিন সময়ের মধ্যে তুমি বিগত বছরে আসা সকল প্রশ্নগুলোর যে প্রবলেম সেগুলো নিয়ে আমাদের সাথে কথা বলেছে, ভাই এটার প্রবলেম হচ্ছে, সলভ করে দেন, আমরা আলোচনা করে দিব। তারপরে দেখো 3 তারিখ বৃহস্পতিবার ইংরেজি ধরো নাউন পড়াচ্ছি আমরা। তারপর 4 তারিখ শুক্রবার সাধারণ জ্ঞান পড়াচ্ছি, ইউরোপ মহাদেশ, বিশ্বের সংবাদ মাধ্যম, বিশ্বের বিখ্যাত দ্বীপগুলো, যেমন গ্রিনল্যান্ড সবচেয়ে বড় দ্বীপ, কিংবা ইউরোপ মহাদেশে তুমি দেখলা যে সাধারণত ইউরোপ মহাদেশে যে দেশগুলো যেমন জার্মানি, ইংল্যান্ড, তারপর হচ্ছে তোমার বেলজিয়াম, কিংবা হচ্ছে আমাদের যে ইম্পর্টেন্ট কান্ট্রিগুলো আছে রাশিয়া, ফ্রান্স, তাদের সাথে কি কি ঘটেছিল, শিল্প বিপ্লবে কি হয়েছে, যুদ্ধ বিদ্রোহ কখন কি হয়েছিল, সবগুলো সম্পর্কে তুমি জানতে পারবা। তারপর দেখো 3-4 ক্লাস করার পরে 5 তারিখ আবার রিভিশন দিবা আগের পড়াগুলো। 6 তারিখ রবিবার বাংলা পড়বা শব্দ ও শব্দের শ্রেণী বিভাগ। 7 তারিখ সোমবার ইংরেজি পড়বা প্রনাউন, এবং 8 তারিখ মঙ্গলবার বাংলা পড়বা সন্ধি। দেখো 9-10 2 দিন বন্ধ আছে। এই যে 9-10 2 দিন বন্ধ দিচ্ছি, বিগত বছরগুলোতে আসা সকল প্রশ্ন, কিংবা আমরা এই পর্যন্ত যে প্রায় 4টা-5টা করে বাংলা ক্লাস, 5টা ইংরেজি ক্লাস, 5টা সাধারণ জ্ঞান ক্লাস নিচ্ছি, তুমি যেন আগের পড়াগুলো সব রিভিশন দিতে পারো। তারপরে দেখো
11 তারিখ শুক্রবার সাধারণ জ্ঞান হবে, প্রাচীন বাংলার ইতিহাস, বাংলাদেশের ভাস্কর্য ও ভাস্কর। 12 তারিখে শনিবার ইংরেজি ক্লাস হবে অ্যাডজেক্টিভের উপরে, এবং 13 তারিখ তুমি আবার আগের পড়াগুলোকে রিভিশন দিবা। 14 তারিখ সোমবার বাংলা ক্লাস হবে উপসর্গের উপর। 15 তারিখ মঙ্গলবার সাধারণ জ্ঞান ক্লাস হবে আফ্রিকা মহাদেশ, বিশ্বের সকল উপজাতি, বিভিন্ন পুরস্কার অর্থাৎ পুলিৎজার পুরস্কার, ম্যাগাসেসে পুরস্কার, নোবেল পুরস্কার, অস্কার পুরস্কার, যত ধরনের পুরস্কার আছে। তারপর 14-15 পরে 16 তারিখ আবার রিভিশন দিবা যা যা পড়ছো। 17 তারিখ বৃহস্পতিবার ইংরেজি হবে অ্যাডভার্ব এবং ইনভার্সনের উপরে। 18 তারিখ শুক্রবার সাধারণ জ্ঞান হবে বাংলায় মুসলিম শাসন প্রতিষ্ঠা, মুঘল সাম্রাজ্য। আর 20 তারিখ সাধারণত, 19 তারিখে তুমি আবার আগের পরে রিভিশন দিবা। 20 তারিখ রবিবার হবে ইংরেজি ক্লাস, ক্লজ অ্যান্ড ফ্রেজ, এবং 22 তারিখ মঙ্গলবার বাংলা ক্লাস হবে পদ প্রকরণ। তাহলে আমরা মোটামুটি 1 মাস তোমার হচ্ছে 5-6 দিন ক্লাস করব, যখন আমাদের এই সিলেবাসটা 15 তারিখ থেকে আমরা যখন হচ্ছে অক্টোবরের 22 তারিখ পর্যন্ত যাব, আমাদের প্রায় অনেকাংশেই প্রায় 5টা-6টা করে ক্লাস শেষ হবে। তো আমরা 1 মাস পরে কি শিখবো, এবং এইখানে কিন্তু রিভিশন দেওয়ার, পরীক্ষা দিয়ে ভুল হলে সেটা সমাধান করার যথেষ্ট সময় দেওয়া হয়েছে। সো আমরা দেখো, আমরা 1 মাস পরে ধ্বনীয় বর্ণ, বাংলা বানানের নিয়ম, উচ্চারণের নিয়ম, নত্য সত্য বিধান, শব্দের শ্রেণী বিভাগ, সন্ধি, টেন্স, রাইট ফর্ম অফ ভার্ব, ভয়েস চেঞ্জ, ক্লজ অ্যান্ড ফ্রেজ, ভার্ব অ্যান্ড কজেটিভ বা সাবজাংটিভ ভার্ব, নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব অ্যান্ড ইনভার্সন, অনেকগুলো আইটেম কিন্তু আমরা পড়ে ফেলবো বাংলা। মানে আমরা গত 1 মাসে কী কী পড়বো তুমি দেখতে পাচ্ছ, অনেকগুলো আইটেম। ঠিক একই সিকোয়েন্সে আমরা যখন আবার ধরো 23 তারিখ, অর্থাৎ এখানে আমরা দেখছি কি 22 তারিখের পরে আমরা হচ্ছে ধরো 23 তারিখ বুধবার বাংলা ক্লাস করলাম, বাক্য প্রকরণ। তারপর হচ্ছে 25 তারিখ, 24 তারিখে আমরা আবার রিভিশন দিব আগের পড়াগুলো। তারপর দেখো 26 তারিখ আবার বন্ধ, 27 তারিখ হচ্ছে রবিবার ইংরেজি ক্লাস ন্যারেশন, সেই ক্ষেত্রে আগের পড়াগুলো আবার আমরা রিভিশন দিব। দেখো 28, 29 2 দিন টানা বাংলা ক্লাস, বাংলার 2টা ক্লাসে সমাস শেষ হয়ে যাবে। তারপর দেখো 30, 31 2 দিন বন্ধ আছে। 1 তারিখ শুক্রবারে আবার সাধারণ জ্ঞান ক্লাস, সেই ক্ষেত্রে দেখো তুমি প্রতিটা ক্লাস শেষে সপ্তাহে 1 থেকে 2 দিন বন্ধ পাচ্ছ আগের পড়াগুলো রিভিশন দেওয়ার জন্য। এবং তুমি নভেম্বর মাসের 1 তারিখ সাধারণ জ্ঞান ক্লাস করছো, 2 তারিখ তুমি হচ্ছে ইংরেজি ক্লাস, 3 তারিখ তুমি হচ্ছে সাধারণ জ্ঞান ক্লাস, তারপর 4 তারিখ তুমি করতেছ হচ্ছে বাংলা ক্লাস, 5 তারিখ তুমি করতেছ হচ্ছে সাধারণ জ্ঞান ক্লাস। আমরা এরপরে ক্লাসগুলোকে একটু ধারাবাহিকভাবে দিয়েছি যাতে করে তোমার সিলেবাসটাকে আমরা একটু অর্গানাইজড করে দিতে পারি। সো যখন আমাদের 2 মাস শেষ হবে, অর্থাৎ আমরা যখন 21 তারিখে চলে আসব কি মাসের, নভেম্বর মাসের, অর্থাৎ সেপ্টেম্বরে শুরু করে অক্টোবর নভেম্বরের যখন আমরা চলে আসবো হচ্ছে তোমার 21 তারিখে, তখন আমাদের মোটামুটি একেবারে সব এমসিকিউ পার্টটা শেষ হয়ে যাবে। সো এমসিকিউ পার্টটা শেষ হলে আমাদের বাকি থাকবে বাংলা প্রথম পত্র, আমাদের বাকি থাকবে রিটেন অংশ অর্থাৎ ইংরেজি এবং বাংলার যে রিটেন পার্টটা, এবং আমাদের বাকি থাকবে হচ্ছে লাস্ট যে পোর্শন, সেটা হচ্ছে কি বলতো, একটু চিন্তা করে। এক্স্যাক্টলি দেখো, আমাদের তখন বাকি থাকবে ইংরেজি প্রথম পত্র পার্টটা, অর্থাৎ আমরা তো শুধুমাত্র গ্রামার পার্টটা পড়লাম, তো গ্রামারের পরে তো আমাদের ইংরেজি ফার্স্ট পেপার বই থেকে প্রশ্ন আসে। সো সেই ক্লাসগুলো তো আমরা নভেম্বরের 21 তারিখের পর তোমার বাংলা প্রথম পত্র ক্লাস নিব নতুন রুটিনে, সেই জায়গায় আমরা রিটেন ক্লাস নিব। রিটেনে প্রায় ইংরেজির ক্লাস থাকবে 20-22টা, এবং হচ্ছে আমরা ইংরেজি ফার্স্ট পেপারের পেসেসগুলার এমসিকিউ ক্লাস নিব, যেটা রিটেন প্লাস এমসিকিউতে কাজে লাগবে। অর্থাৎ একেবারে ধরে ধরে রিটেন, বাংলা প্রথম পত্র, ইংরেজি প্রথম পত্র, সবগুলা বিষয়, সাম্প্রতিক জিকে, সবগুলো টপিকের ক্লাস নিব। এবং এটা হচ্ছে আমাদের বি ইউনিটের কোর্স, যেটা 15 সেপ্টেম্বর থেকে শুরু হতে যাচ্ছে। তুমি যে রুটিনটা দেখেছো, এটা আমাদের পেইড ব্যাচের রুটিন, যে রুটিনে আমরা তোমার সম্পূর্ণ সিলেবাস শেষ করে তোমাকে নভেম্বরের 20 তারিখ বা 21 তারিখের পর থেকে সাধারণত ঢাবির ভর্তি পরীক্ষার আগ পর্যন্ত রিটেনে গুরুত্ব দিব। ইংরেজি লিখিততে কিভাবে ভালো করবা, ইংরেজি ফার্স্ট পেপারের প্যাসেজগুলো থেকে কিভাবে প্রশ্ন আসবে, লিখিত পরীক্ষায় কোন টেকনিকে লিখবা, প্যারাগ্রাফে কি কি করতে হবে, ঢাবির টপাররা এসে তোমাকে আইডিয়া দিয়ে যাবে। সো আমাদের ওই পার্টটা রেখেছি আমরা পরে। এবং আমাদের ক্লাসগুলো তুমি যদি দেখো, আমরা যথেষ্ট স্পেস দিয়েছি তোমাকে রিভিশন দেওয়ার, পরীক্ষা দেওয়ার, সলভ ক্লাসগুলো আমাদের সাথে সলভ করে নেওয়ার। সো আমাদের পেইড ব্যাচে বাংলা ক্লাস 50টি হবে, ইংরেজি ক্লাস 50টি, সাধারণ জ্ঞানের ক্লাস 50টি। এখানে আমরা মাত্র 2 মাসের রুটিন দিয়েছি, পরের 2 মাসে আমরা বাকি সব শেষ করে দেব। কোর্স ফি 6000 থেকে আমরা ডিসকাউন্টে নিচ্ছি 3000 টাকা, এবং ফাইনাল মডেল টেস্ট থাকবে 20টি, একেবারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার মতো করে প্রশ্ন দিয়ে আমাদের ক্লাস, যেহেতু 15 তারিখ থেকে শুরু, মানে আজকে থেকে আমাদের ক্লাস শুরু। তুমি এই ভিডিওটা পড়ে যদি দেখে থাকো কখনো, আমাদেরকে কল দিও, আমাদের প্রতিটা ক্লাস রেকর্ডেড থাকে। সো তুমি যখনই ভর্তি হবা, আমাদের এই লাইভ ক্লাসগুলো রেকর্ড থাকবে, এবং পরবর্তী
পরবর্তীতে তুমি আমাদের ওয়েবসাইটে সব কিছু সাজানো পাবা। এই কোর্সের ক্লাসগুলো নিবে ঢাবিয়ানরা। আমি নিজেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স ডিপার্টমেন্টের স্টুডেন্ট এবং যারা আছে সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত। ভর্তি হতে চাইলে এই দুইটা নাম্বারে বিকাশে বা নগদে টাকা পাঠিয়ে কল দিতে পারো, অথবা এই নাম্বার দুইটাতে কল দাও, আমাদের সাথে কথা বলো, আমাদের সম্পর্কে আরও ভালোভাবে জানো, কোর্সের ইন ডিটেইল তুমি জানো, তারপর ভর্তি হও। আমাদের এই ক্লাসগুলো ফেসবুক সিক্রেট গ্রুপে লাইভে হবে, প্রতিটা ক্লাস রেকর্ডেড থাকবে। ক্লাস শেষে লেকচার শিটগুলো পিডিএফ আকারে দেওয়া হবে। প্রতিটা ক্লাস শেষে টপিকের উপর পরীক্ষা হবে, যেমনটা বলেছি পরীক্ষায় প্রবলেম হলে থাকবে সলভ ক্লাস। এই কোর্সের ক্লাস চলবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার পর রাজশাহী, চট্টগ্রাম, জাহাঙ্গীরনগর, গুচ্ছ কিংবা 7 কলেজের ভর্তি পরীক্ষার আগ পর্যন্ত। রিটেনের জন্য থাকবে স্পেশাল ইফোর্ট, যেখানে আমরা সব কিছু ভেঙে চুরে শেষ করে দিব। অর্থাৎ আমাদের একটা ব্যাচে ভর্তি হলে তোমাকে আর পরবর্তীতে কোনো ব্যাচে ভর্তি হতে হবে না। যারা এইচএসসির রেজাল্টের পরেও ভর্তি হতে চাচ্ছ তারা সাধারণত আমাদের নাম্বারগুলোতে কল দাও। আগের সব ক্লাস রেকর্ডেড গুছানো থাকবে, তুমি সময় মতো সুযোগ করে সব দেখে নিতে পারবা এবং আমাদের সাথে পুরো জার্নিটা 4-5 মাসের শেষ করলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া থেকে তোমাকে কেউ আটকাতে পারবে না। আসসালামু আলাইকুম।